গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি খুব সহজ একটি ইজি রেসিপি চিকেন বিরিয়ানির। সাথে থাকুন, আপনারা কিভাবে ঘরে বসে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন বিরিয়ানি বানাতে পারেন সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখা যাক। আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আমি হালকা ভেজে নিয়েছি, চিকেন আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখানে সমস্ত মশলা, আলু বোখারা, এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা, পোলার চাল নিয়েছি আমি 700 গ্রাম, সয়াবিন তেল, সব কিছু আমি রেডি করে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পরে আমি তাতে হাফ কাপ তেল দিয়ে নিলাম। এখন আরও দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 3-4 টুকরো কাঁচামরিচ দিলাম। যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজ যখন বাদামি রঙের হয়ে যাবে, এতে আমি অ্যাড করে নিব এলাচ, দারচিনি, তেজপাতা, একটি কালো এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। মশলাগুলো কিছুক্ষণ 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে কাঁচা বাটা মশলার স্মেলটা না আসে। এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে এতে আমি আমার চাউল অ্যাড করে নিব। পোলার চাল 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। এখন আমি এখানে 2 চা চামচ লবণ অ্যাড করে নিলাম। 1-2 মিনিট ভেজে নিব। কিছুক্ষণ চাউল ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। 1-2 মিনিট পর আপনি নিজেই দেখতে পারবেন খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। এখন আমি পানি অ্যাড করে নিব। আমি পানি আগেই ফুটিয়ে রেখেছিলাম। পানি এমন পরিমাণে অ্যাড করব যাতে করে আমার চাউল যতটুকু তার চাইতে 1 ইঞ্চি পরিমাণ বেশি পানি থাকবে আমার। এখন আমি একটি বাটিতে আমার চিকেনগুলি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটসের মতো। সমস্ত মশলা অ্যাড করে নিব। পেঁয়াজ কুচি, লবণ, গরম মশলা, বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 2 চামচ। আরও দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। সব কিছু একসাথে মিশিয়ে আমি ম্যারিনেট করে নিব। এখন 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিলাম। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়ে এতে গরম মশলা অ্যাড করে নিলাম। আর আমার বাকি চিকেনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে এখন কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। আমার চিকেন দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করব পরিমাণ মতো। পানি অ্যাড করে ঢেকে নিব। এতে আমি আমার আলু অ্যাড করে নিয়েছিলাম, আমার পানি শুকিয়ে গেছে। এখন যে রান্না করে রাখা রাইস আমি চিকেনের সাথে মিশিয়ে নিব। দেখুন আমার কত ঝরঝরে হয়েছে। আলু বোখারা, রাইস, সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখুন আমার বিরিয়ানি রেডি। চিকেনটা কত সফট হয়েছে।